হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 5.7-এর 21-এর দাগ এবং 22-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সেই অঙ্কগুলো করাবো। 21-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 থেকে 8 পর্যন্ত, আর 22-এর দাগে রয়েছে 1 থেকে 6 পর্যন্ত, সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এই প্রত্যেকটা অঙ্ককে তোমাদেরকে আমি পরিষ্কার করে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো 21-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে, যদি x = 3t এবং y = 2t/3 - 1 তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে। ঠিক আছে, x এর মান বলে দিয়েছে 3t আর y এর মান বলে দিয়েছে এটা। তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে। তাহলে এই যে সমীকরণ x = 3y হবে, এই x এবং y এর মানটা এখান থেকে নিয়ে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে t এর সমীকরণ চলে আসবে এবং সেখান থেকে আমি t এর মানটাকে বার করব। দেখো x = কত আছে, 3y আছে। এই x = 3y। তাহলে x এর জায়গায় কি বলা আছে, দেখো x এর জায়গায় বলা আছে 3t এই সমান 3 গুণিত y, y এর জায়গায় কি আছে 2t/3 - 1 এটা বলা আছে। তাহলে x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিলাম, y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিলাম। এইবার এটাকে আমি সমাধান করে t এর মান বার করব। দেখো 3t সমান এই 3 যখন এটার সঙ্গে গুণ হবে, দেখো 3 গুণিত 2t/3, তখন 3 3 কেটে যাবে, তাহলে শুধু কি থাকবে 2t। এখানে দেখো মাইনাস আছে, -3 গুণিত 1 কত হবে, -3। বা এবার 3t 2tটাকে বাঁ দিকে নিয়ে আসবো, -2t সমান হয়ে গেল -3। বা 3t থেকে 2t বিয়োগ করলে t সমান হয়ে গেল -3। তাহলে এখানে বলছে t এর কোন মানের জন্য x = 3 হয়ে যাবে। অতএব t = -3 এর জন্য x = 3y হবে অ্যান্সার। এইবার 2-এর অঙ্কটা কি বলছে, বলছে k এর কোন মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণদ্বয়ের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, k এর কোন মানের জন্য এই দুটো সহ সমীকরণদ্বয়ের কোনো সমাধান থাকবে না, মানে xy এর কোনো মান বেরোবে না। তো তার একটা শর্ত রয়েছে, সেই শর্তটা আগে আমাকে জানতে হবে। দেখো আমি তোমাদের জেনারেলভাবে একটা শর্তকে আগে বলে নিই। a1x + b1y + c1 = 0 আর a2x + b2y + c2 = 0, এই দুটো সমীকরণ সহ সমীকরণে এদের কোনো সমাধান থাকবে না। যদি এদের কোনো সমাধান থাকবে না, মানে xy এর কোনো মান বেরোবে না। শর্তটা ছিল a1/a2 সমান b1/b2, ঠিক আছে, এবং সেটা অবশ্যই নট ইকুয়াল টু c1/c2 হবে। মানে a1/a2 সমান b1/b2 এটা হবে, এবং এর যে ভ্যালু, মানে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার মানটা c1/c2-র সঙ্গে কিন্তু সমান হবে না। এটা আমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে শর্ত, সমাধান না থাকা শর্ত। তাহলে আমাকে যে ইকুয়েশনগুলো দিয়েছে, দেখো 2x + 5y = 8 এটা একটা দিয়েছে, আর 2x - ky = 3 এইটা। তাহলে এখান থেকে আমি a1/a2টা কি পাবো বলো তো, 2/2। আমি এখান থেকে যদি ধরো বার করি, a1/a2 সমান কি হচ্ছে 2/2 সমান 1, এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা b1/b2 তাহলে কি হবে, 5/-k 5/-k, আর c1/c2 সমান দেখো 8/3 এটা। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি সমাধান থাকবে না, সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি, তাহলে আমার কি a1/a2 সমান b1/b2, মানে এই যে 1 সমান 5/,
মাইনাস কে হয়, এবং সেটা অবশ্যই নট ইকুয়াল টু 8/3 হতে হবে। দেখো a1/a2 মান 1, সেটা নট ইকুয়াল টু 8/3। 1 আর 8/3 তো সমান নয়, সেক্ষেত্রে 1 আর 8/3 নট ইকুয়াল টু। আর 5/-কে নট ইকুয়াল টু 8/3, এটাও হতে হবে নট ইকুয়াল টু 8/3। এবার এখান থেকে দেখো আমি এই দুটোকে ধরে আমি বার করব মানটা। দেখো কোনাকুনি গুণ করলে 1 গুণিত মাইনাসকে, তাহলে মাইনাসকে সমান 5 হয়ে গেল, বা মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কে সমান কত হয়ে গেল, কে সমান হয়ে যাচ্ছে -5। তাহলে আমার উত্তরটা দেখো, এইখানে যদি আমি কে এর জায়গায় -5 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে +5, 5/5 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 = 1 নট ইকুয়াল টু 8/3। তাহলে আমার শর্তটা মেনে গেল। তাহলে আমার কি লিখবো, অতএব কে এর মান -5 এর জন্য প্রদত্ত সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, সমাধান থাকবে না। ওকে, অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা বলছে xy হচ্ছে বাস্তব সংখ্যা এবং x - 5 তার স্কোয়ার প্লাস x - y তার স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এইটা ইকুয়াল টু 0 আগে লিখে নিই। দেখো এটা আমি লিখে নিলাম। বলছি x আর y এর মান কত হলে, তাহলে কত হলে এই জিনিসটা হবে। তাহলে আমরা একটা জিনিস জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি 0 হয়, তাহলে a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু 0, এটা হতেই হবে, অবশ্যই হতে হবে, না হলে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0 কখনোই সম্ভব নয়। কারণ a স্কোয়ারের মান পজিটিভ, b স্কোয়ারের মান পজিটিভ, দুটো পজিটিভের মান কখনোই 0 হতে পারে না। তাহলে অবশ্যই কি হতে হবে, এটা 0 হতে হবে, তাই না? 0 হলে একমাত্র এই জিনিসটা হবে। তাহলে আমি কি লিখব, দুটি বর্গের সমষ্টি, দুটি বর্গের সমষ্টি, দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, পৃথক পৃথক ভাবে শূন্য হবে। তার মানে এটা ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে x - 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ x - 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। তাহলে x এর মান 5 পেয়ে গেলাম। আর একটা কি হবে, x - y তার স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ x - y ইকুয়াল টু 0 বা y সমান হয়ে যাবে -y সমান -x বা y সমান হয়ে যাবে x, অর্থাৎ x এর মান 5, y ইকুয়াল টু হয়ে গেল 5। তাহলে দুটোর মানই কিন্তু 5 হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, x এবং y এর মান হলো 5। তাহলে x সমান 5 এবং y সমান হচ্ছে 5। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। 4 দাগের অঙ্কটা কি বলছে, যে x² প্লাস y² মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5 বলে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো x² প্লাস y² মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5, কি করবো দেখো, x², হ্যাঁ, মাইনাস 2x, এইটা করলাম x² মাইনাস 2x, আমি এখানে +1 করলাম একটা, আর দেখো এখানে +y² প্লাস 4y, এখানে +4 করলাম। ঠিক আছে, দেখো 4 আর 1 5, 5 কিন্তু আমি এক্সট্রা নিলাম, তাহলে 5 যদি এক্সট্রা নিই তাহলে -5 করে দেবো, ইকুয়াল টু -5। বোঝা গেল? আমি 4 আর 1 5 কিন্তু এইটাকে সূত্রে আনার জন্য, মানে এই একটা সূত্র আসবে, এটা একটা সূত্র আসবে, তার জন্য 1 এবং 4 বাইরে থেকে নিলাম। তাহলে 4 আর 1 5 যোগফল হলো, তাহলে আমি সেই 5টা বিয়োগ করে দিলাম, আর এদিকে তো -5 আছে। তাহলে এটা দেখো x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1² আর এটাকে দেখো y² প্লাস 2 ইন্টু y ইন্টু 2 প্লাস 2²। ওকে, আর এই -5টাকে এদিকে নিয়ে গেলে +5 -5 এদিকে রয়েছে, এটা কেটে 0 হয়ে যাবে। এরপরে তাহলে এটা আমার সূত্র এসে গেল, দেখো x - 1 তার হোল স্কোয়ার মানে a - b তার স্কোয়ার, আর এটা হয়ে গেল a + b তার স্কোয়ার মানে y + 2 তার স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে এটা দেখো দুটো বর্গ এসছে, দুটো বর্গের সমষ্টি 0, তাহলে দুটি বর্গের সমষ্টি 0 হলে, দুটি বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, পৃথকভাবে 0 হবে, পৃথকভাবে 0 হবে। তাহলে x - 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, এটা করে নিলাম। তাহলে অতএব কি হবে, বা বাদি x - 1 ইকুয়াল টু 0, তাহলে বা দিয়ে x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। আর এখানে দেখো y প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বা y প্লাস 2 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু হয়ে গেল -2। ব্যাস, তাহলে x এর মান 1 আর y এর মান কত হয়ে গেল, -2 অ্যান্সার। এইবার 5 অঙ্কটা কি বলছে দেখো, 5 অঙ্কটা বলছে যে r এর কোন মানের জন্য rx - 3y - 1 ইকুয়াল টু 0 এবং 4 - r × x - y + 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়, মানে সমাধান থাকবে না। যেমন আমরা 2 অঙ্কটা দেখিয়েছিলাম, একটা জেনারেল ফর্ম তোমাদের করে দেখিয়েছি যে কি কারণে, অর্থাৎ শর্তটা কি, যে সমাধান না থাকার শর্তটা কি, সেই শর্তটাও কিন্তু এখানে আমি কাজে লাগাবো। দেখো এখানে কি হচ্ছে, rx - 3y - 1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। আর একটা 4 - r গুণিত x - y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই দুটো সমীকরণে তাহলে আমি ধরো এইটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে a1 বাই a2 তাহলে আমি কত পাচ্ছি, 4 r বাই 4 - r। এই যে এর x এর সহগ হচ্ছে a1 আর এর x এর সহগ হচ্ছে a2, তাহলে a1 বাই a2 হচ্ছে r বাই 4 - r। আচ্ছা, b1 বাই b2 তাহলে কত হবে, b1 বাই b2 হচ্ছে দেখো -3 আর এখানে হচ্ছে -1, তাহলে -3 বাই -1, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে গেলে 3 হয়ে গেল। আর c1 বাই c2 এটা সমান হচ্ছে -1 বাই 1, এই যে -1 বাই 1 তার মানে -1। তাহলে দেখো c1 বাই c2 -1 রয়েছে আর b1 বাই b2 3 রয়েছে, তাহলে সমীকরণ দুটির সমাধান সম্ভব নয়, কোনো সমাধান থাকবে না। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়। আচ্ছা, সম্ভব নয় যদি কি, যদি a1 বাই a2 সমান b1 বাই b2, মানে r বাই 4 - r সমান 3, নট ইকুয়াল টু -1। 3 সঙ্গে তো নট ইকুয়াল টু -1 এটা হচ্ছি। এবার দেখো আমি এই দুটো ইকুয়াল করে আমি মানটা বার করব। তাহলে 3 দিয়ে যদি গুণ করি, দেখো 3 × 4 = 12 -3r, আর এদিকে কিছু নেই, মানে নিচে 1 আছে, তাহলে 1 গুণিত r হয়ে গেল। তাহলে বা -3r, rটাকে এদিকে নিয়ে এলাম -r, আর 12টাকে ডান দিকে নিয়ে গেলাম -12, বা তাহলে -3r -r -4r সমান -12, বা আর এর মান তাহলে কত হয়ে গেল, -12 বাই -4, মাইনাস মাইনাস কেটে গেল, 4 × 3 = 12, অতএব আর এর মান হয়ে গেল 3। দেখো আর এর মান যদি এখানে 3 আসে, তাহলে 3 বাই এখানে 4 - 3 মানে 1, অর্থাৎ 3 বাই 1 3 হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো ভ্যালু 3 হয়ে যাচ্ছে, এটা -1, তার মানে নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে। তাহলে আর এর কোন মানের জন্য সমীকরণ দুটোর সমাধান সম্ভব নয়, r ইকুয়াল টু 3 এর জন্য, তাহলে এটাই অ্যান্সার। এরপরে 7 অঙ্কটা, সরি 7 নয় 6 অঙ্ক হবে। 6 অঙ্কটা দেখো বলছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c হচ্ছে ধ্রুবক। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখতে বলেছে। তাহলে দেখো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এইটাকে আমায় কি লিখতে বলেছে, y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখতে বলেছে। তাহলে এখান থেকে দেখো b1yটা বার করছি, সমান কি হবে, -a1x মাইনাস c1। ওকে, তাহলে ওয়াইটা বার করতে গেলে b1টা এখানে ভাগ করে দিতে হবে, তাহলে -a1 বাই b1x মাইনাস c1 বাই b1, অর্থাৎ
এই b1টা দিয়ে আমি গোটাটাকে ভাগ করলাম, গোটাটাকে ভাগ করা মানে হচ্ছে দুটো আলাদা আলাদা সেপারেশন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a1x বাই b1 আর মাইনাস c1 বাই b1। তাহলে এইটাকে যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, দেখো যেখানে m এর মানটা কত হয়ে যাচ্ছে মাইনাস a1 বাই b1 আর c এর মানটা হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস c1 বাই b1। ওকে, তাহলে এইটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ হয়ে গেল। এরপরে 7 অঙ্ক দেখো, কে এর কোন মানের জন্য kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। কে এর কোন মানের জন্য kx মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তো আমরা সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকার শর্ত কি জানি, a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে a1 বাই a2 তাহলে কত হচ্ছে বলো তো, a1 বাই a2 আমি যদি এই সমীকরণটাকে a1x প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0 আর এটাকে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই, তাহলে a1 b1 c1 a2 b2 c2 পেয়ে যাব। এবং সেখান থেকে a1 বাই a2 সমান হচ্ছে k বাই 8 আর b1 বাই b2 এটা সমান হচ্ছে মাইনাস 21 বাই মাইনাস 7, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে গিয়ে 3 7 21, b1 বাই b2 হয়ে গেল মান 3। এবার সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে যদি a1 বাই a2 অর্থাৎ k বাই 8 নট ইকুয়াল টু 3 হয়। তার মানে এখান থেকে কি পাবো, k নট ইকুয়াল টু 3 8 24। তাহলে এখানে উত্তরটা লিখব k এর কোন মানের জন্য বলেছে, তাহলে k এর মান 24 ছাড়া বাকি অন্য যে কোনো মানের জন্য সমীকরণটার একটা সমাধান থাকবে। তাহলে উত্তরটা কি লিখব, k এর মান 24 ছাড়া অন্য যে কোনো বাস্তব মানের জন্য সমীকরণ দ্বয়ের একটি সমাধান থাকবে। অ্যান্সার। এরপরে 8 অঙ্ক দেখো, a এবং b এর কোন মানের জন্য 5x প্লাস 8y ইকুয়াল টু 7 এবং a প্লাস b ইন্টু এক্স প্লাস a মাইনাস b ইন্টু ওয়াই সমান 2a প্লাস b প্লাস 1 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। ঠিক আছে, তাহলে আগে সমীকরণ দুটো লিখি, 5x প্লাস 8y ইকুয়াল টু 7 আর এখানে a প্লাস বি ইন্টু এক্স প্লাস a মাইনাস বি ইন্টু ওয়াই সমান 2a প্লাস বি প্লাস 1। এইটা সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি 5 বাই a প্লাস বি সমান 8 বাই a মাইনাস বি সমান 7 বাই 2a প্লাস বি প্লাস 1 হয়। এটা হয়, তাহলে এখানে দেখো এই জিনিসটা হতে হবে, তবে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। তো এবার এখান থেকে এ আর বি এর মান বার করতে গেলে তাহলে আমি ধরো এই দুটোকে একবার ইকুয়াল করলাম আর একবার এই দুটোকে ইকুয়াল করলাম, তাহলে 5a প্লাস বি ইকুয়াল টু 8a মাইনাস বি। এখান থেকে কি পাবো, কোনাকুনি গুণ করি, 8a প্লাস 8b হলো সমান 5a 5a মাইনাস 5b। ওকে, তাহলে 8a প্লাস 8b মাইনাস 5a প্লাস 5b ইকুয়াল টু 0, বা 8a থেকে 5a বিয়োগ করলে 3a আর 8 আর 5 13b।
তাহলে 3a প্লাস 13b ইকুয়াল টু কত হয়ে গেল 0। এটা একটা সমীকরণ হলো। আর একবার এই দুটোকে সমান করব। 8 বাই a মাইনাস বি সমান 7 বাই 2a প্লাস বি প্লাস 1, এইটা। বা কোনাকুনি গুণ করি, 8 গুণিত 2a প্লাস বি প্লাস 1 সমান 7 গুণিত a মাইনাস বি, বা 8 দুগুণে 16a প্লাস 8b প্লাস 8 সমান, এটা হচ্ছে 7a মাইনাস 7b। তাহলে 16a মাইনাস 7a এটাকে এদিকে নিলাম, প্লাস 8b প্লাস 7b ইকুয়াল টু মাইনাস 8। তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে 9a প্লাস 8 সাথে 15b সমান মাইনাস 8। ওকে, তাহলে আমি একটা সমীকরণ পাচ্ছি 3a প্লাস 13b ইকুয়াল টু 0, আর একটা 9a প্লাস 15b ইকুয়াল টু মাইনাস 8। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ ভাবলাম। তাহলে এটাকে সমাধান করতে গেলে দেখো, এইটাকে যদি 3 দিয়ে গুণ করি আর এটাকে যদি 1 দিয়ে গুণ করি, দেখো 3 3কে 9 হয়ে যাচ্ছে, আর এটা 9 একে 9। তাহলে গুণ করিয়া পাই, মানে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করিয়া পাই 3a 3 3কে 9a প্লাস 3 3 39b সমান 0, আর 1 দিয়ে গুণ করলে 9a প্লাস 15b সমান মাইনাস 8। এই প্লাস মাইনাস মাইনাস 9 9 কেটে গেল, 39 থেকে 15 বিয়োগ করলে 4 24, 24b সমান হচ্ছে 8, অতএব b সমান হয়ে যাচ্ছে 8 বাই 24, 3 8 24, অতএব b সমান হয়ে গেল 1/3, b সমান 1/3। এবার 1 নম্বর সমীকরণে b সমান 1/3 বসাইয়া পাই। দেখো 3a প্লাস 13b, 13b মানে হচ্ছে 1/3 সমান এটা, তার মানে 3a সমান হচ্ছে মাইনাস 13/3, তাহলে a সমান হয়ে যাচ্ছে মাইনাস 13/3 গুণিত 3, মানে মাইনাস 13/3 3কে 9। তাহলে a এর মান হয়ে গেল মাইনাস 13/9, আর b এর মান হয়ে গেল 1/3। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই a আর b এর এই মানের জন্য সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। এরপরে 22 দাগের এমসিকিউ কোশ্চেনগুলো দেখো। বলছে 1 দাগের 4x প্লাস 3y ইকুয়াল টু 7 এবং 7x মাইনাস 3y ইকুয়াল টু 4 সমীকরণদ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটি নয়। কি হবে দেখো, এখানে a1 বাই a2 কত বেরোচ্ছে 4/7, আর b1 বাই b2 3/-3, আর c1 বাই c2 7/4। তাহলে এখান থেকে দেখো, আমি খাতায় করে দেখাচ্ছি। 22 দাগের এর অঙ্কটা 4x প্লাস 3y ইকুয়াল টু 7, আর একটা 7x মাইনাস 3y ইকুয়াল টু 4। তাহলে এখানে a1 বাই a2 সমান হচ্ছে 4/7, b1 বাই b2 তাহলে কত হচ্ছে দেখো, প্লাস 3/-3 মানে -1। তাহলে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এটা কার শর্ত? যে সমীকরণের একটি মাত্র সমাধান থাকা শর্ত। তাহলে এর অপশনটা হয়ে যাবে। বি এর অপশন, বি এরটার ক্ষেত্রে দেখো, 2 এরটার ক্ষেত্রে এই সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নেই, কোনোটি নয়। কি হবে এখানে, a1 বাই a2 দেখো 3/6 হচ্ছে, b1 বাই b2 6/12 হচ্ছে, আর c1 বাই c2 15/3। প্রত্যেকটা অনুপাত দেখো সমান হচ্ছে। 2 এরটা a1 বাই a2 সমান হচ্ছে 3/6 মানে 1/2। b1 বাই b2 ক্ষেত্রে দেখো 6/12 মানে সেটাও 1/2, আর c1 বাই c2 সেটা 15/30 সেটাও 1/2। তাই তিনটেই ইকুয়াল হয়ে যাচ্ছে, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 সমান c1 বাই c2। যখন এই তিনটে ইকুয়াল হয়ে যাবে তখন কি হয়ে যাবে, অসংখ্য সমাধান থাকবে। এইটা 3 অঙ্কটা, এই সমীকরণদের কি হবে, এটার ক্ষেত্রে দেখো 4/5, এটাও দেখো 4/5, আর এটা 20/30 মানে 2/3।
তার মানে a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2, মানে কোনো সমাধান থাকবে না সি এর অপশনটা। নিম্নলিখিত সমীকরণগুলি কোনটির একটি সমাধান 1 1? তাহলে এই 1 1টা আমি এই চারটে সমীকরণে বসে বসে দেখব কি কোনটাকে সিদ্ধ করছে। দেখো এখানে 1 যদি বসাই আর এখানে 1, তাহলে 2 আর 3 5 হচ্ছে, এটা সমাধানটা সিদ্ধ করছে না। এটার ক্ষেত্রে দেখো 6 1 6 আর 2 1 2, 6 আর 2 8 হচ্ছে, 9 আছে, সিদ্ধ করছে না। এখানে দেখো 3 1 3, 2 1 2, তাহলে 3 আর 2 5, এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তার মানে সি এর অপশনটাই হয়ে যাবে। 5 এর দাগের 4x + 3y = 25 এবং 5x - 2y = 14 সমীকরণের সমাধান কি হবে, কোনটা সমাধান হবে? দেখো এখানে চারটে সমাধান রয়েছে, চারটে সমাধানে x আর y এর মান আমি সমীকরণগুলোতে বসে বসে দেখব, অথবা এই দুটোকে সমাধান করেও বার করতে পারো। যেটা দেখো x = 4 আর y = 3 যদি বসাই, 4 4 16, 3 3 9, 16 আর 9 25, এটা মিলে যাচ্ছে। আর এটা দেখো 4 5 20 - 3 2 6, 20 থেকে 6 বিয়োগ করে 14, তার মানে প্রথমটাই হয়ে যাবে আমার সমাধান। আর 6 অঙ্কটা দেখো x + y = 7, সমীকরণ দুটির সমাধান হলো, দুটোর যোগফল 7 হবে। দেখো 6 এর 7 এটা হচ্ছে, কিন্তু এটা যোগফল 7 হচ্ছে না। এটা দেখো 6 এর 7, 4 3 7, তার মানে সি এর অপশনটা হয়ে যাচ্ছে। এগুলোর কিন্তু যোগফল 7 আসছে না। ঠিক আছে, এগুলো কিন্তু আমি মুখে মুখে করিয়ে দিলাম, তোমরা খাতায় করবে এটা অঙ্কগুলো। ঠিক আছে, ভিডিওটা দেখো সব অঙ্কগুলো, এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং মাধ্যমিক পরীক্ষায়। এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই আসে, যে একটা মাত্র সমাধান, অসংখ্য সমাধান, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। আর ভিডিওটা তোমরা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।